জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা দেখেন, আজকে হচ্ছে সিরিজ টাইপ হচ্ছে প্রবলেম এর মধ্যে হচ্ছে ধরেন আপনার কাছে হচ্ছে একটা সিরিজ দেওয়া থাকবে, তো ওই সিরিজটা থেকে হচ্ছে আপনার এটার সামেশন হচ্ছে বের করতে বলবে। ধরেন সিরিজটা এরকম হতে পারে 1 + 2 + 3 + 4 + 5 প্লাস এরকম ধরেন প্লাস n এরকম। এটা হচ্ছে একটা বেসিক সিরিজ এবং এই সিরিজটা মেবি আমরা আগেই দেখছি। কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যালো, কথা কি শোনা যায় ক্লিয়ারলি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, এই প্রবলেমটা হচ্ছে কিভাবে সলভ করতে পারি এটা একটু বলেন। দেখেন, এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে যাই তাহলে এটা হচ্ছে আমাদের লুপের মাধ্যমে হচ্ছে সলভ করতে হবে। এটা হচ্ছে লুপের মাধ্যমে হচ্ছে সলভ করতে হবে, তাই না? লুপের কনসেপ্টগুলো কি ক্লিয়ার আছে? আমরা শেষ হচ্ছে লুপ, তারপর হচ্ছে ব্রেক, কন্টিনিউ, এই ব্যাপারগুলো হচ্ছে দেখা হয়েছিল। দেখেন, এই জায়গায় হচ্ছে এটা যদি আমরা সলভ করতে যাই, এটার থেকে যদি সাম বের করতে যাই, ধরেন হচ্ছে 1 থেকে হচ্ছে 10 পর্যন্ত সংখ্যাগুলো, এটা আমরা এইভাবে করতে পারি। ধরেন ইন্টিজার n হচ্ছে ইনপুট নিলাম, এখন ধরেন printf %d, ধরেন লিখলাম enter the value of n, enter the value of n, দেন হচ্ছে scanf, এটা যদি ইউজার থেকে হচ্ছে ইনপুট নিই, ইউজার থেকে যদি ইনপুট নিই তাহলে এটা যেহেতু ইন্টিজার তাহলে হচ্ছে আমাকে %d দিয়ে হচ্ছে এটা ইনপুট নিতে হবে। আচ্ছা, এটা যদি হচ্ছে ইনপুট নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমি লুপটা চালাবো হচ্ছে এই সিরিজের সাম বের করার জন্য। এই সিরিজটা হচ্ছে আপনার 1 2 3 4 এভাবে হচ্ছে একদম ক্রমিক সংখ্যার যোগফল। তো অবশ্যই আমাকে একটা ইন্টিজার সাম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যার ভিতরে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। এখন হচ্ছে আপনি যে কোনো লুপ চালিয়ে এটা হচ্ছে প্রিন্ট করতে পারেন, ইন্টিজার i = 1, i <= n, i++। আর এটার ভিতরে কন্ডিশনটা হবে sum = sum প্লাস i। এইটা অলরেডি সামের কাজটা হয়ে যাবে এই জায়গায়। জাস্ট আপনি লুপের বাইরে এসে যদি printf করেন sum is %d, এখন যদি সামটাকে হচ্ছে দেখেন তাহলে হচ্ছে দেখবেন যে রেজাল্টটা চলে আসছে। এখন এটা যদি আমরা রান করি, এটা যদি রান করি, ধরেন আমরা n এর ভ্যালুটা দিলাম 10, তার মানে 1 থেকে 10 সংখ্যাগুলোর যোগফল দেখতে চাচ্ছি। 1 থেকে 10 সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 55, এটা আমরা জানি। এই যে দেখেন সাম ইজ 55, ক্লিয়ারলি হচ্ছে আউটপুটটা দেখাচ্ছি। এই প্রবলেমটা মেবি আমরা আগেও করছি লুপ বেসিকলি দেখানোর সময়। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আরেকজন? রেসপন্স করেন তো, আচ্ছা ঠিক আছে। প্রবলেম হলে তা না বুঝলে বলবে। আচ্ছা, এখন যদি হচ্ছে এটা তো বেসিক একটা লুপ ছিল, সিরিজ প্রবলেম ছিল। এখন 2 নাম্বার সিরিজ প্রবলেমটা ধরেন আমাদের এরকম 1 + 3 + 5 + 7 + n। এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে যাই তাহলে কিভাবে করতে পারি? দেখেন 1 3 5 7 এই সিরিজটা, প্রতিটা সিরিজে হচ্ছে আপনার একটা মানে একটা ছন্দ থাকে।
যেমন এইটা হচ্ছে 1 2 3 4 5, মানে ক্রমিকভাবে সিরিয়াল ওয়াইজ হচ্ছে ভ্যালুগুলো আপডেট হচ্ছিল। এই জায়গায় একটা ছন্দ আছে দেখেন, 1 3 5 7 এইরকম। এখন এইটার সামটা যদি আমরা বের করতে চাই, কিভাবে করতে পারি দেখেন। এইটা হচ্ছে আপনি দেখেন, এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে দেখেন 1 3 5 7, এটা হচ্ছে আপনার ভ্যালুগুলো আপডেট হচ্ছে i ইকুয়াল i প্লাস 2, প্রথমে ছিল 1, তারপরে 3, তারপরে 5 7, ভ্যালু হচ্ছে 2 করে আপডেট হচ্ছে। সুতরাং এই জায়গায় আমরা 1 থেকে শুরু করে এই আপডেটেশনের পার্টটা যদি হচ্ছে শুধু i প্লাস 2 করে দেই, দেন হচ্ছে যদি সাম দেখি, তাহলে 1 3 5 7 9 এদের সাম দেখানোর কথা। 1 আর 3 হচ্ছে 4, 5 আর 4 9, 9 এর সাথে হচ্ছে 16, 16 আর 9 হচ্ছে 25, এটা হচ্ছে আমাদের 25 দেখানো উচিত। দেখি এটা আমাদের 25 দেখাইতে পারে কিনা যদি 10 দেই আমরা। দেখেন সাম ইজ 25। এই প্রবলেমটা কিভাবে করলাম এইটা বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করেন। এই প্রবলেমটা হচ্ছে বুঝতে পারছেন কিনা রেসপন্স করেন। ভাইয়া আরেকবার বুঝালে একটু ভালো হয়। আচ্ছা, দেখেন দেখেন এই প্রবলেমটা ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন 2 নম্বরটার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে আমার যোগফল হচ্ছে 1 3 5 7, এইভাবে হচ্ছে n পর্যন্ত যাবে। ধরেন আপনার n এর ভ্যালুটা হচ্ছে 10, তার মানে হচ্ছে আপনাকে দেখেন সাম বের করতে হবে কার, 1 3 5 7 প্লাস হচ্ছে 9, এগুলার হচ্ছে আপনার সাম বের করতে হবে। আচ্ছা, এগুলার যদি আপনার সাম বের করতে হয়, আপনি হচ্ছে দেখেন লুপটা শুরু হয়েছে 1 থেকে। আচ্ছা, ভ্যালু হচ্ছে এই n এর সমান পর্যন্ত যাবে আর কি, আর ভ্যালুটা হচ্ছে i ইকুয়াল i প্লাস 2 করে বাড়বে। i ইকুয়াল i প্লাস 2 করে যদি বাড়ে, একের পরের সংখ্যাটা কত হবে দেখেন। প্রথমত হচ্ছে সে 1 কে যোগ করবে, তারপরে দেখেন এই জায়গায় i ইকুয়াল i প্লাস 2, তার মানে একের সাথে i ইকুয়াল i প্লাস 2, i এর ভ্যালু ছিল 1, 1 এর সাথে 2 যোগ হয়ে 3, এই যে 1 যোগ হলো তারপর যোগ হবে 3। আচ্ছা, তারপরে আবার দেখেন i ইকুয়াল i প্লাস 2, তার মানে হচ্ছে 3 এর সাথে আরো 2 যোগ হবে, এই যে যোগ হলো 5। তারপরে হচ্ছে আপনার 5 এর যখন i এর ভ্যালু 5, যখন এই জায়গায় আসবে i ইকুয়াল i প্লাস 2, মানে i ইকুয়াল 5 প্লাস 2, তার মানে হচ্ছে যোগ হবে 7, প্লাস হচ্ছে i ইকুয়াল i প্লাস 2, মানে হচ্ছে 7 প্লাস 2 হচ্ছে 9। তারপরে যখন 11 হবে দেখেন আপনার n এর ভ্যালু 10, কিন্তু আপনার হচ্ছে আমি বাতি ইচ্ছা করে লিখেছি, বাট এই জায়গায় হচ্ছে 10, বাট আপনার ভ্যালুটা হয়ে গেছে 11, তখন হচ্ছে কন্ডিশনটা ফলস হবে, যেই কারণে আর এই জায়গায় ভ্যালু আর যোগ হবে না। ঠিক আছে, তো আলটিমেটলি হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে আপনার যোগ হবে এই প্রক্রিয়ায়। দেখেন এইভাবে আসলে 25 আসে। আমার যদি হচ্ছে ভ্যালুগুলো আমার দরকার হইতো এই যে 1 3 5 7 9, মানে এই যে 2 2 করে বৃদ্ধি পাইছে, যেই কারণে আমি ইনক্রিমেন্টটা হচ্ছে i ইকুয়াল i প্লাস 2 দিছি। এখন আমার যদি ভ্যালুটা এরকম হইতো, আমার যদি সিরিজটা ধরেন এরকম হইতো, ধরেন আমার সিরিজটা হচ্ছে এরকম 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস এইভাবে হচ্ছে ডট ডট প্লাস হচ্ছে n। দেখেন এখন আপনাকে হচ্ছে আপনার সিরিজ প্রবলেম যখন আসবে তখন আপনাকে বুঝতে হবে এই সিরিজের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, বৃদ্ধি বা হ্রাস, এটা কি হারে হচ্ছে এটা আইডেন্টিফাই করতে হবে। দেখেন 1 4 7 10, এই জায়গায় একটা মিল খুঁজে পাবেন, প্রতিটা ভ্যালুর মাঝখানে ডিফারেন্স 3, তার মানে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু মানে 3 একক হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে আপনাকে যদি আমি এইটার সাম বের করতে বলি, তাহলে দেখেন আপনি কি করবেন। প্রথমে হচ্ছে 1, তারপরে 4, তারপরে 7, তারপরে 10, তার মানে এই যে i এর ভ্যালু 1 হইছে, 1 এর পরে যাবে 4, তার মানে এখন আপনাকে হচ্ছে i ইকুয়াল i প্লাস 3 করতে হবে, কারণ 3 ঘর করে আপনাকে ইনক্রিমেন্ট করতে হবে। এইভাবে হচ্ছে আপনি যাবেন। দেখেন তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা হবে সামের ভ্যালুটা দেখেন 1 প্লাস 4 প্লাস 7 প্লাস
10। আলটিমেটলি এটার রেজাল্টটা চলে আসবে 10 আর 4 এর সাথে 17 আর 4 21 22 22 চলে আসার কথা। যদি আমরা 10 দেই ভ্যালু 10 এর জন্য আমরা দেখতেছি এই যে দেখেন সাম ইজ 22 কিভাবে হয়েছে এখন দেখেন ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, যদি কনফিউশন থাকে বলেন আমি আবার রিপিট করব। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন দুইজনই, ধন্যবাদ। এখন হচ্ছে ধরেন হচ্ছে আমরা হচ্ছে এরকম একটা সিরিজ নিয়ে যদি কথা বলি, সিরিজটা হচ্ছে ধরেন এইরকম, সেটা হচ্ছে আপনার 100 প্লাস 90 প্লাস 80 প্লাস 70 প্লাস এরকম করে হচ্ছে 10 না অ্যাকচুয়ালি n। এটার ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এই সিরিজের সামটা বের করতে পারি, এই ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে সিরিজের সামটা বের করতে পারি একটু চিন্তা করেন। দেখেন এই ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে, আপনাকে ব্যাপারটা বুঝতে হবে হচ্ছে আলটিমেটলি এই সিরিজটাতে কি করতেছে। প্রথমে ভ্যালু ছিল 100, তার মানে এটা এর ভ্যালু আপনার ইনিশিয়ালাইজ অবস্থায় এটা ভ্যালু, তারপর হয়েছে 90, তারপর হয়েছে 80, তারপর হয়েছে 10 70। তার মানে ভ্যালুগুলো এখন আগে যেমন হচ্ছে বৃদ্ধি পাইছিল, বাট এই ক্ষেত্রে ভ্যালুগুলো বৃদ্ধি পায় না। এই ক্ষেত্রে ভ্যালুগুলো হচ্ছে আপনার ডিক্রিজ হয়েছে, আগে যেটা ইনক্রিজ হয়েছিল এখন হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে আস্তে আস্তে হ্রাস পাইছে, এবং ভ্যালুগুলো হচ্ছে দেখেন প্রতিটা ভ্যালু মাঝখানে হচ্ছে ডিফারেন্স 10, এটা 100, এটা 90, এটা 80, এটা 70, মানে 10 করে হচ্ছে ভ্যালুগুলো কমে গেছে। আচ্ছা তাহলে এইটার জন্য যদি আমরা একটু প্যাটার্নটা সাজানোর চেষ্টা করি, ধরেন আয়ের ভ্যালু শুরু হয়েছে কত থেকে, আয়ের ভ্যালু শুরু হয়েছে 100, তাহলে হচ্ছে এই যে দেখেন এই জায়গায় হচ্ছে আমরা 100 এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু এখন আর এই সাইনটা হবে না। এটা যখন হচ্ছে 1 থেকে 10-এ যাচ্ছিলেন তখন হচ্ছে আয়ের ভ্যালুটা ছোট ছিল, 10-এ যাওয়ার 2 3 4 5 6 এইভাবে n এর ভ্যালু ছিল 10, আপনি 1 2 3 4 5 6 7 8 এইভাবে গিয়েছিলেন। কিন্তু এখন দেখেন n এর ভ্যালুটা যদি আমরা 10 নেই, তাহলে এখন চিহ্নটা এরকম হয়ে যাবে। কেন হবে? কারণ হচ্ছে দেখেন আপনি যদি প্রথম ক্ষেত্রে 100 এটা চেক করবে, এটা অবশ্যই 10 যদি নেন 10 থেকে হচ্ছে আয়ের ভ্যালু বড় বড়, এইভাবে চেক করতে করতে যখন আয়ের ভ্যালুটা n থেকে ছোট হবে তখন বন্ধ হবে। পূর্বে হচ্ছে আয়ের ভ্যালুটা যখন n থেকে বড় হইতো তখন বন্ধ হইতো, কারণ তখন হচ্ছে আপনার সিরিজটা হচ্ছে ছোট থেকে বড়তে গেছে, আর এখন সিরিজটা হচ্ছে আপনার বড় থেকে ছোটতে যাবে, যেই কারণে হচ্ছে আপনার এখন বড় থেকে যেহেতু ছোটতে যাবে n এর ভ্যালু থেকে হচ্ছে যখন ছোট হবে তখন বন্ধ হবে, এবং এই ক্ষেত্রে আগে হচ্ছে প্লাস হইতো আর এখন হবে i ইকুয়াল i মাইনাস 10, i মাইনাস 10 এই হারে হচ্ছে ব্যাপারটা ঘটবে আশা করি। দেখেন এখন যদি আমরা যদি বলি, আমরা যদি হচ্ছে n এর ভ্যালুটা ধরেন 10 নিলাম, আচ্ছা n এর ভ্যালুটা যদি 10 নিই, 190 এর 80 হচ্ছে 270 আর এই জায়গায় হচ্ছে 340 আর 60 হচ্ছে আপনার 400, 450, 490, 520, 530 হবে মেবি অ্যান্সার। এখন যদি আমরা রান করি 530 এরকমই আসার কথা, যদি 10 নেই আর কি ফেলু, সরি 550, তাহলে যোগে একটু ভুল হইতে পারে আমাদের, 550 ফেলু যদি পাশাপাশি আসছে ঠিক 550 হইতে হবে। দেখেন এইটা কিভাবে, এইটার জন্য হচ্ছে কিভাবে আমি হচ্ছে আমার প্রোগ্রামটা সাজাইছি এটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন 190 80 70
এটার জন্য হচ্ছে এই যে দেখেন কিভাবে সাজানো হয়েছে, এটা একটু লক্ষ্য করেন, বুঝতে না পারলে বলেন। বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, আরেকজন আপনি, আচ্ছা বুঝতে পেরেছেন, ভালো। তাহলে হচ্ছে আমি আরেকটু হচ্ছে একটু ডিপ কনসেপ্টে যাই এখন। ধরেন হচ্ছে আপনার কাছে ভ্যালুটা হচ্ছে আপনার কাছে হচ্ছে ধরুন ওয়ান স্কোয়ারটাই যেহেতু ধরে দিই, আচ্ছা ওয়ান স্কোয়ার, হ্যাঁ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে টু স্কোয়ার প্লাস হচ্ছে টু স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে ফোর স্কোয়ার, এইভাবে হচ্ছে ধরেন এন স্কোয়ার পর্যন্ত যাবে, এন স্কোয়ার পর্যন্ত যাবে। এই সিরিজটার ক্ষেত্রে হচ্ছে যোগফলটা কি, এই সিরিজটার ক্ষেত্রে হচ্ছে যোগফলটা কি, এটা হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে করতে পারি, দেখেন এই ক্ষেত্রে হচ্ছে কি ঘুরতেছে সেটা আপনাকে দেখতে হবে, এটার ক্ষেত্রে হচ্ছে কি ঘুরতেছে সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। আপনাদেরকে একটা টপিক দেখানো হয়েছিল, মনে আছে কিনা জানি না, দেখেন আপনাদেরকে একটা টপিক দেখানো হয়েছিল, সেটা হচ্ছে পাউ ফাংশন। একটা হচ্ছে পাউ ফাংশন, এই পাউ ফাংশনটা কি কাজ করে সেটা কি আপনাদের মনে আছে? এই পাউ ফাংশনটা দেখেন কি কাজ করে। পাও ফাংশনটা হচ্ছে আপনার, ধরেন হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার আকারে কিছু একটা আছে, ধরেন এই যে 5-এর উপরে হচ্ছে পাওয়ার আকারে হচ্ছে 2 আছে, এই জিনিসটা আপনি হচ্ছে সরাসরি পাও ফাংশন ইউজ করে, ধরেন আপনি এই জায়গায় যে দিলেন 5 আর এই জায়গায় দিলেন 2, এটা যখন আপনি লিখবেন, এটা অটোমেটিক্যালি হচ্ছে এটা রিপ্রেজেন্ট করবে, এই যে 5টা তো থাকবে, এটার উপরে 2টা চলে যাবে পাওয়ার আকারে। এই জায়গায় দেখেন প্রতিটা কেসে এরকম মানে পাওয়ার আকারে কাজটা করা হয়েছে, 1 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2, 4 টু দি পাওয়ার 2, এরকম হচ্ছে পাওয়ার আকারে কাজ করা হয়েছে, দেখতে পারছেন? দেখেন এই 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 ব্যাপারটা ধরতে পারছেন কিনা? এই জায়গায় যে অ্যাকচুয়ালি হচ্ছে মানে পাওয়ারের কাজ করা হয়েছে, প্রতিটা স্টেপেই হচ্ছে পাওয়ারের কাজ করা হয়েছে, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? এটা একটু মিক্সিও করেন। আচ্ছা দেখেন, এবং পাওয়ারের কাজ করা হয়েছে, এটা ঠিক আছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে বুঝতে হবে, অ্যাকচুয়ালি কার পাওয়ার করা হয়েছে। প্রথম ক্ষেত্রে আই কে স্কোয়ার করা হয়েছে, তারপর হচ্ছে 1 কে স্কোয়ার করা হয়েছে, তারপর 2 কে স্কোয়ার করা হয়েছে, তারপর 3 কে স্কোয়ার করা হয়েছে, তারপর 4 কে স্কোয়ার করা হয়েছে। দেখেন এই যে প্রথম ক্ষেত্রে যেমন হচ্ছে যেইটা ছিল ঠিক সেই কাজটাই করা হয়েছে, প্রতিটার উপরে হচ্ছে পাওয়ার আকারে 2 চলে আসছে শুধু, আর কিচ্ছু না, প্রতিটার উপরে পাওয়ার আকারে 2 চলে আসছে। তাহলে এই প্রবলেমটা যদি আপনি করতে যান, তাহলে হচ্ছে আপনি দেখেন শুরু করবেন হচ্ছে কোথা থেকে শুরু করবেন হচ্ছে এই যে 1 থেকে তারপরে হচ্ছে লেস দেন ইকুয়াল n, আর i ইকুয়াল আই প্লাস প্লাস, মা আসতে একটু কথা বল, আই প্লাস প্লাস। আচ্ছা, তারপরে দেখেন যে কাজটা করছেন, এই জায়গায় আপনার হচ্ছে যে কাজটা করা হয়েছে সাম প্লাস, দেখেন এই যে এই একটা কাজ করা হয়েছে পাও, দেখেন প্রতি ক্ষেত্রে হচ্ছে আই এর যে ভ্যালুটা আছে ওইটাকে আপনি স্কোয়ার করছেন,
এই যে প্রথম ক্ষেত্রে i এর ভ্যালু 1 1 স্কয়ার, তারপর 2 2 স্কয়ার, তারপর i এর ভ্যালু 3 3 স্কয়ার, 4 4 স্কয়ার, এইভাবে। তার মানে হচ্ছে এইখানে হচ্ছে আপনি i জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, অ্যাকচুয়ালি i জিনিসটা হচ্ছে আপনার ওই নিচের যে ভ্যালুটা যেটাকে আমরা বলি বেস, এইটা। আর এইটার উপরে যেটা পাওয়ার আকারে গেছে সেটা হচ্ছে 2। অলওয়েজ i এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে পাওয়ার আকারে 2 ছিল, i এর ভ্যালু যখন 5 তখন পাওয়ার আকারে 3 ছিল। এই যে দেখেন পাও i অফ 2। এখন যদি এটাকে আপনি রান করেন, এখন যদি আমরা ভ্যালুটা একটু কম দিই, i ইকুয়াল 3 দিলাম, 3 দিলে হচ্ছে 14 আসে, 14 আসে। দেখেন 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 1 প্লাস 4 5, আর ওইদিকে হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 9, 9 আর 5 হচ্ছে 14। ইজি ক্যালকুলেশন। দেখেন এটা হচ্ছে একটু কনসেপচুয়াল ছিল প্রিভিয়াস গুলোর তুলনায়। এইটা হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছেন কিনা এটা একটু আমাকে বলেন, অথবা হচ্ছে না বুঝতেও বলেন, আমি আবার রিপিট করি, সমস্যা নেই। এটা একটু মেক শিওর করেন। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আলটিমেটলি এই কাজটা করা হয়েছিল। এটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরের গুলো বুঝতে পারবেন, আর এটাতে যদি হচ্ছে একটু কনফিউশন থাকে তাহলে নেক্সট গুলোতে হচ্ছে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, দেখেন পরবর্তীতে যদি এইটা নিয়ে কথা বলি, ধরেন হচ্ছে এরকম একটা ফাংশন নিয়ে যদি কথা বলি, 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 5 স্কয়ার প্লাস n স্কয়ার। এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনটা কেমন হতে পারে? 1 স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার প্লাস n স্কয়ার, এটার ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনটা কেমন হতে পারে? এটার ক্ষেত্রে একটু চিন্তা করেন ইমপ্লিমেন্টেশনটা কেমন হতে পারে। একটু চিন্তা করেন, দেখেন সেম জিনিসটাই কিন্তু। দেখেন এটার জন্য আমরা করছি 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, আর এটার জন্য করব 1 স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার। তার মানে হচ্ছে জাস্ট হচ্ছে এই জায়গায় একটু লিটল বিট চেঞ্জেস। i ইকুয়াল i প্লাস 2, i ইকুয়াল i প্লাস 2। তার মানে হচ্ছে এই যে 1 স্কয়ার, তারপর i এর 2 বেড়ে যাবে, 3 স্কয়ার, তারপর হচ্ছে 5 স্কয়ার। তো এটা যদি হচ্ছে আমরা ধরেন যদি 5 দেই তাহলে দেখেন 3 স্কয়ার হচ্ছে 9, 1 স্কয়ার হচ্ছে 1, 9 আর একে 10, ওইদিকে হচ্ছে 5 স্কয়ার 25, মানে 35 আসবে হয়তো। এই যে দেখেন সাম ইজ 35। দেখেন বুঝতে পারছেন কিনা, দুইটা সেম ধরনেরই ছিল, একটু চেঞ্জ ছিল শুধু ইনক্রিমেন্টের জায়গাতে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে যেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন এরকম 7 নম্বর যে সিরিজটা খুব ভালো একটা সিরিজ, এটা আপনারা বলবেন, এটা আমি হচ্ছে বলবো না।
এইটার ক্ষেত্রে হচ্ছে একটু চিন্তা করেন, এই সিরিজটা খুবই সুন্দর একটা সিরিজ, এটার জন্য হচ্ছে একটু চিন্তা করেন কি হইতে পারে। আপনারা দেখুন যে কমন হচ্ছে মানে ফুল লজিকটা কি এটা জানতে চাচ্ছি আর কি। এটা আসলে মানে কি হয়েছে এটার ক্ষেত্রে হচ্ছে, যেমন যে প্লাসও আছে আবার মাইনাসও আছে, বা এটার ক্ষেত্রে কি করতে পারি। আচ্ছা আমি বলি, এটার ক্ষেত্রে হচ্ছে, এটার ক্ষেত্রে যদি হচ্ছে আমি একটু লক্ষ্য করি, এটার ক্ষেত্রে যদি হচ্ছে লক্ষ্য করি এই জায়গাতে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এই যে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। আচ্ছা এরকম একটা ব্যাপার লক্ষণীয়। আচ্ছা এটাকে যদি আরেকটু হচ্ছে ইজি করি, 1 এর আগে প্লাস, 3 এর আগে প্লাস, 5 এর আগে প্লাস, দেন হচ্ছে এই জায়গায় একটা প্লাস সাইন আছে, যদি পরের সংখ্যাটা দিই তাহলে 7, 7 এর আগে প্লাস। আচ্ছা তার মানে প্লাস সংখ্যাগুলো হচ্ছে কখন, প্লাস সংখ্যাগুলো হচ্ছে 1, 3, 5, 7 এগুলোর জন্য। মাইনাস সংখ্যাটা হচ্ছে কোথায়, 2, 4, 6। আচ্ছা এই জায়গায় যদি একটা থাকতো -8, তার মানে হচ্ছে 2, 4, 6, 8। তাহলে এই জায়গা থেকে কি আমি একটা ডিসিশন যেতে পারি না, প্লাস হবে তখন যখন সংখ্যাগুলো বিজোড়, আর মাইনাস হবে তখন যখন সংখ্যাগুলো জোড়। দেন হচ্ছে ফাইনালি আমি হচ্ছে এই বিজোড় সংখ্যাগুলোকে যোগ করে, দেন হচ্ছে এই জোড় সংখ্যাগুলা মানে মাইনাস যেগুলোর সামনে আছে সেগুলোকে যোগ করে ফাইনালি হচ্ছে এই বিজোড় থেকে জোড়গুলো যদি মাইনাস করি তাহলেই আমার রেজাল্টটা চলে আসবে না। দেখেন এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট বোঝাটা, এই ব্যাপারটা হচ্ছে বোঝাটা ইম্পর্টেন্ট। দেখুন এই ব্যাপারটা ইম্পর্টেন্ট বোঝাটা। এটা হচ্ছে যদি আমরা করি, দেখেন আলটিমেটলি রেজাল্ট কি হবে। দেখেন আপনি হচ্ছে এই অডগুলো হচ্ছে সাম করেন, এক আর যদি 1 থেকে 10 সংখ্যাগুলো হচ্ছে আমরা বিবেচনা করি, প্লাস হচ্ছে 9, প্লাস হচ্ছে 9, এই জায়গায় যাবে হচ্ছে 9, এই জায়গায় যাবে হচ্ছে 9, আর এই জায়গায় যাবে হচ্ছে 10। আচ্ছা 3 আর 1 এ 4, 3 আর 1 এ হচ্ছে 4, 5 আর 4 এ 9, 9 আর 7 এ 16, 16 আর 9 হচ্ছে 25। আচ্ছা এই জায়গায় হইল হচ্ছে 25, 25। আর এই জায়গায় রেজাল্টটা দেখেন কত আসে, এই জায়গায় রেজাল্ট আসে হচ্ছে, আপনি এগুলো যোগ করেন, এগুলোর আগে একটা মাইনাস থাকবে আর কি, প্রতিটার আগেই মাইনাস আছে। 4 আর 2 6, 6, 6 12, 12 আর 8 20, 20 আর 10 30, মানে রেজাল্টটা হচ্ছে -30। এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে দুইটাকে আপনি যোগ করবেন, 25 প্লাস -30, আলটিমেটলি রেজাল্ট হবে 25 - 30 = -5।
এটা হবে রেজাল্ট এই প্রোগ্রামটার জন্য। দেখেন অ্যালগোরিদমটা ক্লিয়ার কিনা একটু বলেন। এই অ্যালগোরিদমটা যদি ক্লিয়ার হয় তাহলে কোডিং ইমপ্লিমেন্টেশন করা কোনো ব্যাপারই না। এটা একটু মেক শিওর করেন আপনার অ্যালগোরিদমটা বুঝতে পারছেন কিনা। জি ভাই, অ্যালগোরিদম বুঝতে পারছি। আচ্ছা, অ্যালগোরিদম যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখন যদি কোডিং ইমপ্লিমেন্টেশন করি, দেখেন এক থেকে হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে ধরেন sum equal 0, I equal 1, I less than I plus plus আকারে যাবে। 1 থেকে 10 সবগুলো সংখ্যাকে চেক করবো, বাট এই জায়গায় আপনাকে যেটা করতে হবে একটা সাম নিতে হবে, একটা সাম নিতে হবে ইভেন নাম্বারের জন্য, একটা সাম নিতে হবে অড নাম্বারের জন্য। আচ্ছা দেন হচ্ছে আচ্ছা এই দুইটা আপাতত নিলাম। এখন হচ্ছে আপনার কন্ডিশন, আপনি যেটা করবেন ইফ দিয়ে হচ্ছে বিজোড় সংখ্যাগুলোকে হচ্ছে একসাথে যোগ করবেন, জোড়গুলো। আচ্ছা বিজোড় সংখ্যা চেক করার উপায় কি, আই মডিউলাস টু নট ইকুয়াল যদি 0 হয় তাহলে সংখ্যাগুলো বিজোড়। আচ্ছা এটা যদি হয় তাহলে ধরেন আমরা সামের মধ্যে রাখলাম সাম ইকুয়াল সাম প্লাস আই। আচ্ছা আচ্ছা যদি সংখ্যাটা বিজোড়ের শর্ত নাই মানে অটোমেটিক্যালি আমরা বলতে পারি এটা জোড়, যেটা আমরা এলস দিয়ে বলে দিতে পারি। তার মানে এলসে গিয়ে আমরা হচ্ছে জোড় সংখ্যাগুলোর জন্য সামটা বের করব, সাম ওয়ান মাইনাস প্লাস আই প্লাস আই। এই যে দেখেন এই সামটা রিপ্রেজেন্ট করতেছে বিজোড় সংখ্যার যোগফল, এই সামটা রিপ্রেজেন্ট করতেছে জোড় সংখ্যার যোগফল। ফাইনালি আমার কি কাজটা করা লাগবে, ফাইনালি হচ্ছে আমার এই জিনিসটা করা লাগবে না, সাম মাইনাস বিজোড় সংখ্যার যোগফল আর থেকে জোড় সংখ্যার যোগফল যেটা সেটা বাদ দিতে হবে সাম ওয়ান, এই জিনিসটা করতে হবে না। এই জিনিসটা আমি হচ্ছে ফাইনাল এস নামক একটা ভেরিয়েবল, যেটা হচ্ছে সামেশন আমরা বোঝানোর চেষ্টা করতেছি, ওইটার ভিতরে হচ্ছে এই দুইটা বিয়োগ করলাম। বিয়োগ করলে আশা করি -5টা আমার এখন এস এর ভিতরে আছে। এখন যদি এটা আমরা প্রিন্ট করি দেখি হয় কিনা। এন্টার দ্য ভ্যালু দিলাম 10, 1 থেকে 10 -5 আসে কিনা দেখি। কম্পাইল কোথাও রান করে দেখি। ভুল হয়েছে কি কোথাও, সাম মাইনাস সাম ওয়ান। রান তো হওয়ার কথা। আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে অনলাইন কম্পাইলারে হচ্ছে রান করে দেখি। এর তো কোনো এররও দেখাচ্ছে না। কোনো এররও দেখাচ্ছে না, দেখি আসলে কি হয়েছে ঘটনাটা। আচ্ছা সেম প্রবলেম, এরর হইলো কোথায় তাহলে। এন্টার দ্য ভ্যালু n, n এর ভ্যালু নিলাম সাম, ইফ I modulus 2 not equal 0, sum equal sum plus I, else হচ্ছে sum 1 equal sum 1 plus I, integer s equal sum minus sum 1, printf sum is percent of ds। আচ্ছা দাঁড়ান,
এটা আসলে ভুল হলো কই? Some minus someone. আচ্ছা, আপনারা কোথাও ভুলটা খুঁজে পেতেছেন? দেখেন তো পান কিনা। If I'm not, যদি ভাগ না যায় some equals some plus I. দেখি n some equal 0 some 1 equal 0 less than n. হ্যাঁ, ভুলটা পাইছি তো। এই যে দেখেন, এই জায়গায় এইটার কারণে আমরা যে এডিটটা করছি এই জায়গায় একটু এই জিনিসটা চোখে পড়ে না। আশা করি এইটার কারণে ভুল হইতেছিল। এই যে দেখেন, দেখছেন ওইটাই তো দেয় না। এই যে দেখেন সাম ইকুয়াল -5, আমরা যে আগের লাইনে লিখছিলাম i ইকুয়াল i প্লাস 4, ওইটাকে কাইটা i প্লাস প্লাস বানাইছি, বাট এটা i ইকুয়াল i প্লাস প্লাস এরকম হয়েছিল, দেখছেন। এই যে দেখেন সামান্য একটা ভুল। এটা আমার ভাবছিলাম হয়তো এটা রান হওয়ার আগেই হচ্ছে রেড সাইন দেখাবে, সাম ইকুয়াল -5 দেখায় নাই। যাই হোক, দেখছেন মানে আমাদের লজিক ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। দেখেন বুঝতে পারছেন কিনা? ভাইয়া বুঝিনি, আরেকবার একটু বুঝালে ভালো হয়। আচ্ছা আচ্ছা, দেখেন এই জায়গাতে হচ্ছে আমরা যেই কাজটা করছি সেটা হচ্ছে এই যে দেখেন, এই জোড় সংখ্যাগুলোকে হচ্ছে বিজোড় সংখ্যাগুলোকে হচ্ছে ফার্স্টলি হচ্ছে যোগ করছি। এই যে এই জায়গায় হচ্ছে এই জায়গায় হচ্ছে বিজোড় সংখ্যাগুলোকে হচ্ছে যোগ করছি। এই যে এই জায়গায় হচ্ছে বিজোড় সংখ্যাগুলোকে হচ্ছে যোগ করছি। আচ্ছা, বিজোড় সংখ্যা চেক করার শর্ত কি? যে সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করা যাবে না সেগুলো বিজোড় সংখ্যা। তাহলে এই জায়গায় আমি লুপটা চালাইছি 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমার তো প্রথম ক্ষেত্রে শুধু দরকার বিজোড় সংখ্যাগুলোর যোগফল, তাই না? সেজন্য আমি হচ্ছে এই কন্ডিশন দিলাম যে আমার i এর যে ভ্যালুগুলো সেগুলো তখনই যোগ হবে যে ভ্যালুগুলো 2 দিয়ে ভাগ করা যাবে না। আপনাকে যেই ভ্যালুগুলো 2 দিয়ে ভাগ করা যায় না সেই ভ্যালুগুলো নিঃসন্দেহে বিজোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো এই জায়গায় যোগ হবে, কারণ এইগুলোই হচ্ছে আপনার এই 1 থেকে 10-এর মধ্যে বিজোড় সংখ্যা বা 2 দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা, তার মানে হচ্ছে যে বিজোড় সংখ্যার যোগফলের যে ব্যাপারটা সেটা আমার অলরেডি ডান। আচ্ছা, তারপরে হচ্ছে আমার দরকার হচ্ছে জোড় সংখ্যার যোগফল। আচ্ছা, আপনাকে যদি বলা হয় মানে আপনাকে যদি একটা জিনিস বলা হয় সংখ্যাটা জোড় নাকি বিজোড়, এটা ফাইন্ড আউট করতে দেখেন, আপনি যদি আপনার কিন্তু আলাদাভাবে হচ্ছে দুইভাবে ফাইন্ড আউট করার দরকার নাই। যে সংখ্যাটা প্রথমে চেক করলেন বিজোড় কিনা, দেখলেন বিজোড় না, তারপরে আবার চেক করলেন জোড় কিনা। এইভাবে দুইভাবে কিন্তু চেক করার দরকার নাই। একটা সংখ্যা যখন পসিবিলিটি শুধু দুইটা, জোড় অথবা বিজোড়, আপনি প্রথম দেখায় যদি আপনার জোড় হয় তাহলে তো হলোই। আর যদি কোনো কারণে আপনি দেখেন প্রথম দেখায় জোড় হয় নাই, তখন আপনি ডিরেক্ট বলতে পারবেন এটা বিজোড়, কারণ অপশন দুইটা, একটা না হলে আরেকটা। তাহলে এই অপশনটা যদি কাজ না করে বিজোড়ের জন্য, তার মানে এলসে মানে তা না হলে, ইফ মানে হচ্ছে যদি হয়, যদি, আর এলস মানে হচ্ছে যদি না।
এটা যদি না হয় বাকি যেই সংখ্যাগুলো আছে সেগুলোই তো জোড় সংখ্যা, তাই না? তার মানে সেগুলোই যোগ সংখ্যা। তাহলে এই কন্ডিশন যারা ফলস করবে তারা এই কন্ডিশনে এসে তাদের ভ্যালুগুলোকে যোগ করবে। তার মানে এইখানে হচ্ছে তারাই যোগ হবে যেগুলোকে আই মডিউলাস 2 দিয়ে ভাগ করা যাবে। আগে ছিল এই যে যাবে না, আর এই জায়গায় হবে হচ্ছে যখন যাবে। তার মানে হচ্ছে 2 4 6 8 10 তারা যোগ হবে। আচ্ছা, তারা যদি যোগ হয় দেখেন 2 4 2 4 6 8 10, এবং প্রতিটার আগেই কিন্তু মাইনাস আছে। এই যে দেখেন -2 -4 -6 -8। তার মানে হচ্ছে এই সংখ্যাগুলা হচ্ছে আমার যোগ হবে। এই সংখ্যাগুলা হচ্ছে আমার যোগ যদি হয়, দেখেন আমি হচ্ছে যোগগুলা কিভাবে করছি জানেন? আমি যোগগুলা করছি হচ্ছে আপনার এগুলোকে যে এইভাবে পজিটিভ ধরে, কারণ 1 থেকে 10 সংখ্যাগুলা নিছি আমার কিন্তু এই জায়গায় এরকম -2 -4 -6 -8 এরকম নাই। এইভাবে হচ্ছে আমি যোগ এইভাবে পজিটিভ সংখ্যাগুলোকে নিয়েছি। কিন্তু পজিটিভ সংখ্যাগুলোকে নিলাম, তাদের সামনে তো মাইনাস ছিল, সেইটা আমি কি করলাম দেখেন, সেইটা আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি তো যোগ করছি, এখন তো আমার তো একটা মাইনাস দরকার, মানে যে যোগফলটা আসছে সেটার আগে মাইনাস দরকার। যেই কারণে এই যে এইটা থেকে আলটিমেটলি এগুলোর যোগফল কিন্তু হচ্ছে +30, কিন্তু আমি -30 কেন লিখছি দেখেন, তারপরে করছি কি এই 25 থেকে এইটাকে মাইনাস করছি, যেই কারণে এটার আগে যে একটা মাইনাস দরকার ছিল সেই মাইনাসটা অটোমেটিক্যালি এই জায়গায় চলে আসছে। এই যে দেখেন এই জায়গায় যে কাজটা করছি, এই জায়গায় s ইকুয়াল সাম থেকে মানে হচ্ছে বিজোড় সংখ্যা থেকে মাইনাস সাম ওয়ান। সাম ওয়ান মানে হচ্ছে জোড় সংখ্যাগুলোর যোগফল, এবং জোড় সংখ্যাগুলোর প্রতিটার আগেই মাইনাস ছিল, যে কারণে রেজাল্টের একটা মাইনাস থাকা উচিত ছিল। তো ফাইনালি আমি যে কাজটা করছি ওই সাম থেকে হচ্ছে মানে বিজোড় সংখ্যা থেকে হচ্ছে জোড় সংখ্যাটা মাইনাস করে দিছি, যেই কারণে হচ্ছে ওই যে একটা মাইনাস যে দরকার ছিল এটা অটোমেটিক্যালি এই জায়গায় চলে আসছে, এবং রান করলে হচ্ছে প্রপারলি আউটপুটটা দেখাচ্ছে। দেখেন এখন হচ্ছে কনফিউশন আছে কিনা, দেখেন এখন হচ্ছে কনফিউশন আছে কিনা, বা স্পেসিফিক ভাবে এই জায়গাটা আরেকবার হাইলাইট করা দরকার এরকম কিছু। মোটামুটি বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, নিজে হচ্ছে আরেকবার একটু ট্রাই করলেই হয়ে যাবে। আই বলতে জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই ব্যাপারগুলো হচ্ছে নিজে আর একটু হচ্ছে ট্রাই করলেই হয়ে যাবে আশা করি। আচ্ছা আরেকটা হয়তো আমরা দেখাতে পারবো। আচ্ছা দেখেন 8 8, এটা যদি হচ্ছে আমরা এটা নিয়ে যদি একটু কথা বলি, আচ্ছা এটা নিয়ে হচ্ছে কথা বলবো না, আপনাদেরকে হচ্ছে একটু টাস্ক দিয়ে দিই, এগুলো আপনারা হচ্ছে নিজেরা করবেন, প্লাস হচ্ছে যে জায়গায় আটকে যাবেন আমাকে হচ্ছে কাইন্ডলি সময় হচ্ছে একটু টেক্সট করতে পারেন। আপনার যদি মনে হয় যে ওই টাইমে হচ্ছে আপনাকে মিটে হচ্ছে একটু ব্যাপারটা দেখা দিলে সুবিধা হয়, আমি হচ্ছে তখনই হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে ট্রাই করবো এটা দেখাই দেওয়ার জন্য। আপনারা দেখে শুধু হচ্ছে দেখাই দিলাম আমি ক্লাসে, বাট আপনার টাস্ক যদি না দিই তাহলে হচ্ছে হয়তো আপনারা করবেন না। দেখেন এই জায়গায় হচ্ছে কিছু ছিল হয়তো বা ম্যাক্সিমামগুলো আমি করাই দিছি, যেমন এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা যদি একটু দেখি, বুঝলাম না এই জায়গায় পেস্ট করা যায় নাকি। আচ্ছা ওয়ার্ডে যাই, এই যে দেখেন এই যে এই জায়গাতে হচ্ছে আপনাদের দেখেন, এই জায়গাতে হচ্ছে আপনার প্যাটার্ন, যেমন এই যে এইটা করা হয়েছে আমাদের, এই যে এইটা প্রথমটা করছি দেখেন, এই যে দেখেন দ্বিতীয়টাও করছি, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে এই যে তৃতীয়টা যেটা আছে এইটা করবেন, এই যে দেখেন এইটা মাত্র করে দিছি, এই জায়গায় যেগুলো আছে এর মধ্যে শুধু একটা বাকি, তার মানে হচ্ছে সাম অফ দ্য সিরিজ হচ্ছে এইটা আপনারা নিজেরা করবেন। আচ্ছা
এইটা যদি নিজেরা করেন, আচ্ছা এটাও কি আমি করে দিছি? আচ্ছা এটা মনে হয় করিনি। তারপরে হচ্ছে আরেকটা যেটা নিজেরা করবেন সেটা হচ্ছে এটা নিজেরা করবেন। সেটা হচ্ছে আপনার ধরেন আপনার 1 to the power 1 divided by 1 plus 2 to the power 2 divided by 2 plus 3 to the power 3 divided by 3, এইভাবে হচ্ছে যাবে, এভাবে হচ্ছে চলতে থাকবে এবং সেটা হচ্ছে আপনার ফাইনালি n to the power n divided by n এরকম রিদমে হচ্ছে যাবে। এটা হচ্ছে একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে আপনার এই যে এইটা, এই যে দেখেন ডিস্টিংগুইশ বিটুইন গ্লোবাল অ্যান্ড, আচ্ছা এইটা দেখার দরকার নেই। এই জায়গায় কি লেখা আছে, এই যে দেখেন একটা সিরিজ দেওয়া আছে 1 + 1/2 2/3 3/4 এরকম একটা সিরিজ দেওয়া আছে। এই যে এটা সলভ করার ট্রাই করবেন। তো আপনাদের মেইনলি কাজ হচ্ছে এই যে এই জায়গা থেকে মাত্র একটা, এই যে এটা সাম অফ দ্য সিরিজ 1 + 1/2 + 1/3 + 1/n এইটা সলভ করবেন। দ্বিতীয়টা যেটা দেখালাম এটা সলভ করবেন। দেন হচ্ছে আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে, আরেকটা দেখি কি দেয়া যায়, সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা এইগুলাই হচ্ছে আপাতত করে, এই মাত্র হচ্ছে তিনটা, বাট এই তিনটা হচ্ছে করব। এটা হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে দিয়ে দিই। এটা হচ্ছে আপনাদের হচ্ছে HW, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের HW। দেখেন বুঝতে পারছেন কিনা, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে আস্ক করেন। মিটিংটা খুব আর্লি হচ্ছে ক্লোজ হয়ে যাবে, মিটিংটা খুব আর্লি হচ্ছে ক্লোজ হয়ে যাবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন, 7 মিনিট আছে, কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। যেটা হচ্ছে আপনাদেরকে এইচডব্লিউ দিলাম, এটার ফাইলটা আমি হচ্ছে এখানে শেয়ার করে দেবো, প্লাস হচ্ছে আজকের ক্লাসের স্ক্রিন রেকর্ডটা হচ্ছে আপনারা আজকের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন। আর আপনাদের কাজ হচ্ছে এই তিনটা হচ্ছে আপনাদের হচ্ছে মানে পারতেই হবে, সলভ করতেই হবে এরকম ব্যাপার না, আপনাদেরকে হচ্ছে কি বলবো যে মানে ট্রাই করার জন্য বলছি। তো যদি না পারেন তাহলে হচ্ছে আপনি হচ্ছে বলবেন, আপনারা বলবেন, যে কোনো টাইমে হচ্ছে আমি হচ্ছে মিটে হচ্ছে দরকার হলে আপনাদেরকে বুঝিয়ে দিব। ক্লাস টাইমের বাইরেও যে কোনো সময় হচ্ছে বুঝিয়ে দেবো যে এইটা এইভাবে এইভাবে, কারণ সেম পড়া হচ্ছে প্রতিদিন আমরা ক্লাসে রিপিট করবো না, অনেকগুলো টপিকই আছে আরও। এইটার পরে আছে নেক্সটেড, লুপ প্যাটার্ন, অ্যারে, স্ট্রিং, ফাংশন, পয়েন্টার, রিকারশন, এরকম অনেক টপিক আছে এবং ওই টপিকগুলো হচ্ছে যে টপিকগুলো করছি ওগুলো থেকে আরও অ্যাডভান্স, প্লাস হচ্ছে অনেক বেশি লজিক্যাল। তো এইগুলো হচ্ছে ট্রাই করেন। আর হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আস্ক করতে পারেন, আদারওয়াইজ আমরা হচ্ছে মিটিংটা ক্লোজ করতে পারি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আপনারা হচ্ছে লিভ নিতে পারেন।